ওয়েলকাম স্টুডেন্টস। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের জারণ সংখ্যা নির্ণয় শিখিয়েছিলাম এবং সেখানে জারণ বিজারণ বিক্রিয়া কত ধরনের হয় সেগুলো শিখিয়েছিলাম। আজকে আমি জারণ বিজারণ বোঝাবো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে বিক্রিয়ার সমতা বিধান করা হয় সেগুলো শেখাবো। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এগুলো তোমাদের এক্সামে আসবে। সমতা বিধান প্রত্যেক এক্সামে আসে, সুতরাং তোমরা ক্লাসটা খুব মন দিয়ে শোনো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো। তাহলে আমরা প্রথমে বলবো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ। জারণ বিজারণ, দেখো তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ ব্যাপারটা কি আমরা একটু বলে দিই। না, শুধু এখানে লিখব ইলেকট্রন বর্জন, সেটাই হচ্ছে জারণ। তাহলে এখানে বলবো জারণ জারণ ইকুয়াল টু কি না ইলেকট্রন বর্জন। ভালো করে দেখো, তার মানে এটা যদি বড় করে বলতে হয় কেমন ভাবে বলবো, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বিক্রিয়া বলে। সিম্পল, আমার তো সংজ্ঞা পড়বে না, তাই আমরা শুধু বললাম জারণ সমান ইলেকট্রন বর্জন। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই একটা পরমাণু আছে, এ কি করলো, ইলেকট্রন একটা ত্যাগ করলো। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হলো, তাহলে এম ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এটা কি হলো, জারণ। এটা কি হলো, জারণ। তাহলে এম মানে মেটাল ক্যাটায়নে জারিত হয়েছে। মেটাল অ্যাটম আর কি, ধাতব পরমাণু ক্যাটায়নে কি হয়েছে, জারিত হয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে জারিত হয় সে কি হিসাবে কাজ করে, বিজারক। তাহলে এখানে এমটা কি হবে, বিজারক, বিজারক পদার্থ। ক্লিয়ার, বোঝা গেল। আবার আমরা এখানে বলছি দেখো বিজারণ। বিজারণ সমান লেখো ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন যদি কোনো অণু পরমাণু বা আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো বিজারণ। যেমন দেখো, ধরো এখানে একটা এক্স একটা পরমাণু আছে, এ কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, করে কি হলো এক্স মাইনাস, ইলেকট্রন গ্রহণ করে এক্স মাইনাস হলো। তাহলে এই জায়গাটা তোমরা ভালো করে দেখো, এটা কি হলো, বিজারণ। বিজারণ হলো, তার মানে এক্স এক্স মাইনাসে কি হয়েছে, বিজারিত হয়েছে। অর্থাৎ এখানে এক্স কি হবে, এক্স নিজে বিজারিত হয়েছে, তার মানে এক্স জারক পদার্থ। ক্লিয়ার। তাহলে আমরা এখানে বললাম দেখো ইলেকট্রন বর্জন মানে জারণ, এই ইলেকট্রন বর্জন করেছে জারণ হয়েছে, তাই এম বিজারক পদার্থ। এখানে দেখো ইলেকট্রন গ্রহণ করেছে বিজারণ, তার মানে এক্স বিজারিত হয়েছে এক্স মাইনাসে, তাই এক্স এখানে জারক পদার্থ। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ ব্যাপারটা তোমরা বুঝতে পারলে।
ক্লিয়ার হলো? এবার আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান কিভাবে করা হয় সেইটা শেখাবো। তাহলে হেডিং করো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা বিধান। দেখো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আবার দুভাবে আমরা বিক্রিয়ার সমতা বিধান করি। এটা আবার কত ভাগে করি? দুভাগে। এক নম্বরে বলছি আমরা আম্লিক মাধ্যমে সমতা বিধান। কখন বুঝবো আম্লিক মাধ্যমে? দেখো এখানে ব্র্যাকেটে লিখে রাখো, যদি বিক্রিয়ায় H+ বা অ্যাসিড উপস্থিত থাকে। তাহলে ভালো করে দেখো, তাহলে আম্লিক মাধ্যমে সমতা বিধান কখন বুঝবো যে আম্লিক মাধ্যম পড়েছে? যদি দেখি রাসায়নিক বিক্রিয়াতে হয় H+ আছে বা কোনো অ্যাসিডের উপস্থিতি আছে, তাহলে বুঝবো যে এটা আম্লিক মাধ্যমে সমতা বিধান পড়েছে। আর একটা লিখবো ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান। তাহলে ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান কখন বুঝবো? যদি দেখি, দেখো যদি বিক্রিয়ায় OH- আয়ন বা ক্ষারক উপস্থিত থাকে। ঠিক আছে? তাহলে বিক্রিয়ায় যদি দেখি OH- আয়ন বা ক্ষারক উপস্থিত থাকে তখন বুঝবো এটা ক্ষারীয় মাধ্যমে। আর বিক্রিয়ায় যদি H+ আয়ন বা অ্যাসিড উপস্থিত থাকে তাহলে বুঝবো আম্লিক মাধ্যমে। তাহলে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করি দুটো নিয়মে, একটা আম্লিক মাধ্যমে আর একটা কি ক্ষারীয় মাধ্যমে। তাহলে দুটো মাধ্যমেই কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, একটা আম্লিক মাধ্যমে আসতে পারে বা আর একটা কি ক্ষারীয় মাধ্যমে আসতে পারে। সেটা বিক্রিয়া দেখে আমাদের বুঝতে হবে। এবারে লেখো যে আম্লিক মাধ্যমের সমতা বিধানের নিয়ম। আম্লিক মাধ্যমে সমতা বিধান কিভাবে করব তার কতগুলো নিয়ম আমি লিখে দিচ্ছি, এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে লেখো আম্লিক মাধ্যমে সমতা বিধানের নিয়ম। আম্লিক মাধ্যমে সমতা বিধানের নিয়ম দেখো, ভালো করে দেখো। এক নম্বরে আমরা বলছি যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত দিকে ততগুলি H2O মানে জল যোগ করব। ঠিক আছে? তাহলে যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত দিকে ততগুলো কিন্তু জল যোগ করতে হবে। আর দু নম্বরে বলছি যেদিকে
হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীত দিকে ততগুলি H প্লাস আয়ন যোগ করব। তাহলে 2 নাম্বার কি, যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীতে ততগুলো H প্লাস আয়ন আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে অক্সিজেন বেশি থাকলে আমরা তার বিপরীতে জল যোগ করব, আর যদি হাইড্রোজেন বেশি থাকে তার বিপরীতে H প্লাস আয়ন যোগ করব। এইগুলো মনে রাখতে হবে। আর একটা বলবো, 3 নম্বরে লেখো, নির্দিষ্ট দিকে ইলেকট্রন যোগের মাধ্যমে বিক্রিয়াকে প্রশমিত করব। আর লাস্টে কি, বিক্রিয়াটা যেটা লিখবে তাকে কিন্তু প্রশমিত করতে হবে। বিক্রিয়া কোনোদিন চার্জ বাঁ দিকে বেশি ডান দিকে কম এরকম থাকবে না, বিক্রিয়াকে সবসময় নিউট্রাল করতে হবে, প্রশমিত করতে হবে। এই 3টে নিয়ম আমাদের। তাহলে দেখো, আয়ন ইলেকট্রন মেথডে যখন আম্লিক মাধ্যমে সমতা বিধান পড়বে আমাদের, তখন এই 3টে নিয়ম আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ভালো করে 3টে নিয়ম লিখে রাখো। যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার বিপরীতে জল, যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে তার বিপরীতে ততগুলো H প্লাস, আর বিক্রিয়াকে প্রশমিত করতে যেদিকে ইলেকট্রন দরকার সেদিকে ইলেকট্রন আমরা যোগ করব। এইভাবে ব্যালেন্স করব। আমরা উদাহরণ দিলে তোমরা খুব সহজে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স শিখে যাবে। তাহলে এখন আমি কয়েকটা উদাহরণ দেব। এবারে দেখো, আমার 1 নম্বরে পড়েছে এক্সাম্পল 1, এটা পড়েছে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস। ঠিক আছে, এখান থেকে এসেছে কি Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস জল, এইটা। তাহলে ভালো করে এই জায়গাটা দেখে নাও, এইটা আমাদের ব্যালেন্স করতে বলেছে। এই রিয়াকশনটা H প্লাস আছে মানে এটা কোন মাধ্যম, আম্লিক মাধ্যম, তাই তো। তাহলে এখানে দেখ, প্রথমে এখানে জারণ সংখ্যা দেখি, ম্যাঙ্গানিজের +7, জারণ সংখ্যা কত, +7। কি করে বের করলাম, x ধরো, অক্সিজেনের 4 অক্সিজেন -8 ইকুয়াল টু -1, x ইকুয়াল টু +7। এখানে ম্যাঙ্গানিজ কত হয়েছে, +2, কারণ 2 প্লাস। এখানে আয়রন কত, 2 প্লাস, +2। এখানে আয়রন কত, 3 প্লাস, +3। তার মানে এই পারম্যাঙ্গানেট আয়ন Mn2 প্লাসে বিজারিত হয়েছে, এইটা কি বিজারণ। আর আয়রন কি হয়েছে, আয়রন 3 প্লাসে জারিত হয়েছে, জারণ। এই তো, তাহলে এই বিক্রিয়াটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। আগে এইটা আমরা জেনে নিলাম, ঠিক আছে, আগে আমরা জেনে নিলাম, এইবার আমরা ব্যালেন্স করব। দেখ, তাহলে প্রথমে আমরা এইটা দেখাচ্ছি যে MnO4 মাইনাস থেকে কিসে কনভার্ট হয়েছে, Mn2 প্লাস। এবার আমাদের
এক নম্বর ফর্মুলা দেখো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে তার বিপরীত দিকে ততগুলো জল দেব। তাহলে বাঁদিকে কটা অক্সিজেন আছে? 4 অক্সিজেন, দেখ 4 4 লেখা আছে, এটা 4। তাহলে এদিকে 4H2O, 4 অণু জল দিলাম। এবারে দেখ, এবার আমাদের দ্বিতীয় নম্বর ফর্মুলাটা পড়ো, সেখানে লেখা আছে যেদিকে হাইড্রোজেন বেশি তার বিপরীতে ততগুলো H প্লাস। এদিকে দেখ হাইড্রোজেন কটা আছে, দেখো 4 দুগুণে 8, এটা H2 তো, তাহলে 2 4টা গুণ আছে, 4 দুগুণে 8। তাহলে এদিকে কি দেব? 8H প্লাস। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল। এবারে আমরা বিক্রিয়াকে প্রশমিত করব ইলেকট্রন যোগ করে। তাহলে দেখ এই লেফট হ্যান্ড সাইডে দেখ মাইনাস আছে, উপরে একটা মাইনাস, আর প্লাস আছে, দেখ এই H প্লাস কিন্তু 8টা H প্লাস, তাহলে একটা মাইনাস আয়ন আর 8টা প্লাস আয়ন। তাহলে বাঁদিকে কটা প্লাস আয়ন বেশি? 7 প্লাস আয়ন। একটা মাইনাস আর 8টা প্লাস, এটা একটা প্লাস ইন্টু 8 আছে, 8টা প্লাস, তাহলে 7টা প্লাস বেশি বাঁদিকে। আর ডান দিকে দেখ দুটো প্লাস, মাথায় 2 প্লাস আছে, দুটো প্লাস, তাহলে ডান দিকে দুটো প্লাস, বাঁ দিকে 7টা প্লাস। তাহলে বাঁ দিকে কটা প্লাস বেশি? 5টা প্লাস। ডান দিকে দুটো প্লাস, বাঁ দিকে 7টা প্লাস, তাহলে বাঁ দিকে কটা বেশি? 7টা প্লাস, এই 5টা প্লাস বেশি। তাহলে বাঁ দিকে 5টা প্লাস যেহেতু বেশি, তাহলে প্লাসকে নিউট্রাল করতে গেলে কি দিতে হবে? মাইনাস। তাহলে ইলেকট্রন তো মাইনাস, তাহলে এদিকে প্লাস বেশি, তাই এদিকে কি দিলাম? 5টা ইলেকট্রন দিলাম মাইনাস, তাহলে এটা নিউট্রাল হয়ে গেল। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। কত? 1। এবারে আমাদের দেখো দ্বিতীয়টা আছে আয়রন 2 প্লাস থেকে কি এসেছে? আয়রন 3 প্লাস। তাহলে এখানে দেখ এ তো ব্যালেন্স হয়ে আছে, একটা আয়রন, এখানেও একটা আয়রন, আমার কিছু অ্যাড করতে হচ্ছে না। এখানে অক্সিজেন হাইড্রোজেন নেই, তাহলে এখানে প্লাস কটা? দুটো। এখানে প্লাস কটা? 3টে। তাহলে এদিকে কটা প্লাস বেশি? ডান দিকে একটা প্লাস, তাহলে এদিকে কি দিতে হবে? একটা ইলেকট্রন দিতে হবে, তাহলে 2 প্লাস হয়ে গেল। এদিকেও 2 প্লাস, ওদিকেও 2 প্লাস হয়ে গেল। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এবারে সেই তোমরা সমতা বিধান করেছিলে ক্লাস 8-9-এ অপনয়ন পদ্ধতিতে, সেই পদ্ধতিতে সমতা বিধান করব। দেখো এই বিক্রিয়াতে মানে উপরের বিক্রিয়াতে তোমার ইলেকট্রন সংখ্যা যা, নিচের বিক্রিয়াতে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে, করে এদেরকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করব। তাহলে উপরের সমীকরণে কটা ইলেকট্রন? 5টা। আর নিচের সমীকরণে কটা? একটা। তাহলে আমরা কি বলবো, তোমার এই 1 নম্বর সমীকরণকে আমরা এরকম লিখতে পারি যে 1 নম্বর সমীকরণকে আমরা কিছু গুণ করলাম না, 1 নম্বর প্লাস কি এই 2 নম্বর সমীকরণ ইন্টু কত? তোমার 5 দিলাম কেন? এরও 5টা ইলেকট্রন, এরও 5টা ইলেকট্রন, নাহলে তো ইলেকট্রন কাটাকাটি হবে না। আমার যে মানে যে সমীকরণটা সমতা বিধান হবে তাতে ইলেকট্রন রাখলে হবে না, ওই জন্য ইলেকট্রন কিন্তু সমান করতে হবে। তাহলে এই সমীকরণে 5 দিয়ে গুণ করতে হলো। তাহলে এবার আমি উপরেরটা একবার লিখে দিচ্ছি, এটা লিখবে করে পাই, তার উপরেরটা একবার লিখে দিলাম, MnO4 মাইনাস 8H প্লাস 5E তোমার Mn2 প্লাস 4H2O, আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 5Fe2 প্লাস অ্যারো 5Fe3 প্লাস আর 5E, যেহেতু 5 দিয়ে মাল্টিপ্লাই করেছে, এবারে এটা অ্যাড করে দিচ্ছি, আমরা অ্যাড করে দেব।
ঠিক আছে, এটা অ্যাড করে দিচ্ছি দেখো। তাহলে এদিকে পড়ে আছে কি তোমার MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস, এখানে কি এই এর ইলেকট্রন আর এর ইলেকট্রন দেখো ক্যান্সেলড হয়ে গেল, কেটে গেল, তাই না? এদিকে সমান চিহ্নের বাঁ দিকে ও ডান দিকে। আচ্ছা, প্লাস 8H প্লাস, এবারে অ্যারো দিলাম, তাহলে এখানে Mn কত 2 প্লাস 5Fe3 প্লাস প্লাস 4H2O, এইটা। তাহলে ক্লিয়ার হলো, এটাই হচ্ছে ব্যালেন্স। তাহলে ব্যালেন্স পড়লে এটা 2 নাম্বারে পড়ে, তাহলে আমাদের এইভাবে কিন্তু দেখাতে হবে। ব্যালেন্স যখন পরীক্ষায় পড়বে এরকম ভাবে তোমরা করবে। আশা করি বুঝতে পারলে। এবার এক্সাম্পল 2টা দিচ্ছি দেখো। এক্সাম্পল 2, ধর এইটা আছে Cr2O7 2 মাইনাস, এটা ডাইক্রোমেট আয়ন আছে, টিন 2 প্লাস আছে, H প্লাস আছে, এটা পড়েছে তোমার এইরকম ভাবে। Cr3 প্লাস প্লাস টিন 4 প্লাস প্লাস ওয়াটার, এটাকে ব্যালেন্স করতে বলা হয়েছে। তাহলে এখানে ডাইক্রোমেটের কত +6, তুমি x ধরে করো 2x মাইনাস 14 ইকুয়াল টু -2, x ইকুয়াল টু দেখো +6, যদি না পারো বের করে নেবে। এখানে টিন 2 প্লাস, এখানে কত হয়েছে টিন 4 প্লাস, এখানে ক্রোমিয়াম 3 প্লাস, তাহলে 6 থেকে 3 তে এসছে, তাহলে এটা রিডাকশন, আর টিন 2 প্লাস থেকে টিন 4 এ গেছে, এটা অক্সিডেশন। তাহলে এটা থেকে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এখন আমরা লিখে দিচ্ছি দেখো, এই Cr2O7 2 মাইনাস থেকে কোনটা পেলাম আমরা ক্রোমিয়াম 3 প্লাস। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্রথম কথা ভালো করে এটা মনে রাখবে যে এখানে ক্রোমিয়াম কটা আছে, ভালো করে দেখ কটা ক্রোমিয়াম 2, এখানে ক্রোমিয়াম দেয়া আছে কিন্তু একটা, কিন্তু তোমার এর আগে 2 বসিয়ে নিতে হবে, না হলে তুমি কোনোভাবেই ব্যালেন্স মেলাতে পারবে না। এটা কিন্তু ফার্স্ট কাজ। এখানে 2 আছে, তাহলে এখানে আমরা আগে কিন্তু 2 মিলিয়ে নিলাম। এইবারে অক্সিজেন আছে কটা 7টা, তাহলে এদিকে 7টা জল, তাহলে যেদিকে অক্সিজেন বেশি তার অপোজিটে জল দিতে হয় ততগুলো, হয়ে গেল। এবার হাইড্রোজেন, এদিকে দেখো হাইড্রোজেন কটা 7 দুগুণে 14টা, তার অপোজিটে 14টা H প্লাস। এবারে কি করব আমরা নিউট্রাল করব, প্রশমিত করব। তাহলে এদিকে মাইনাস কটা উপরে আছে দেখ 2 মাইনাস, দুটো মাইনাস আছে, আর প্লাস আছে কটা H প্লাস একটা, কিন্তু তার আগে 14 গুণ আছে, তাহলে 14টা প্লাস, তাহলে 14টা প্লাস দুটো মাইনাস, তাহলে প্লাস বেশি কটা 12টা প্লাস বেশি, দুটো মাইনাস 14টা প্লাস, তাহলে 12টা প্লাস বেশি তো। আর ডান দিকে দেখ 3 প্লাস আর আগে গুণ আছে 2, তাহলে 3 দুগুণে 6টা প্লাস, তাহলে ডান দিকে 6টা প্লাস, বাঁ দিকে 12টা প্লাস, তার মানে বাঁ দিকে কটা প্লাস বেশি 6টা। তাহলে 6টা প্লাসকে নিউট্রাল করতে গেলে কি লাগবে 6টা মাইনাস, তাহলে এখানে 6টা ইলেকট্রন দেব, 6 ইলেকট্রন। তাহলে এর ব্যালেন্স কিন্তু হয়ে গেল। এটা কি 1 নম্বর সমীকরণ। এবারে টিনটা ধরবো, টিন 2 প্লাস থেকে কি এসেছে টিন 4 প্লাস, দেখো টিন তো একটা, এখানেও টিন একটা, মিলে গেছে, শুধু চার্জ মেলে, ওখানে 2 প্লাস এখানে কটা 4 প্লাস, তাহলে ডান দিকে কটা প্লাস বেশি দুটো প্লাস বেশি, তাহলে ডান দিকে দুটো মাইনাস দেব, তাহলে ডান দিকে দুটো ইলেকট্রন দেব, এটা 2 নম্বর। তাহলে দেখ উপরের ইকুয়েশনে কটা ইলেকট্রন আছে 6টা, নিচের ইকুয়েশনে কটা ইলেকট্রন আছে 2টো। আমাদের কি করতে হবে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে।
তাহলে ইলেকট্রন সংখ্যা সমান করলে নিচের ইকুয়েশনে কটা ইলেকট্রন দরকার? আরো 4টে দরকার। তাহলে 4টে কি করে পাবো? 3 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, ওটা 6 আছে, তাহলে এই দ্বিতীয় সমীকরণকে কয় দিয়ে গুণ করব? 3। তাহলে আমরা লিখব 1 নম্বর প্লাস 2 ইন্টু 3 করে পাই। ঠিক আছে, বলে এটা ওইটা আরেকবার লিখে দিলাম আমরা, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন, এদিকে লিখলাম 2Cr3 প্লাস 7H2O, আর নিচে 3 দ্বারা মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে কি হবে? 3SN2 প্লাস অ্যারো 3SN4 প্লাস আর 6 ইলেকট্রন হয়ে গেল। এবার এটাকে অ্যাড করে দেব, আমরা অ্যাড করে দেব। এর 6 ইলেকট্রন লেফট হ্যান্ড সাইডে ও রাইট হ্যান্ড সাইডে ক্যান্সেলড হয়ে গেল। এবার এখানে দেখো Cr2O7 2 মাইনাস প্লাস 3SN2 প্লাস 14H প্লাস হলো, আর ডান দিকে কি থাকছে? 2Cr3 3 প্লাস 3SN4 প্লাস আর 7H2O। ক্লিয়ার? তাহলে এইটা কি? এইটা ব্যালেন্স সমীকরণ। একদম সিম্পল। দেখো আমাদের আয়ন ইলেকট্রন মেথডে যদি ব্যালেন্স আসে আমরা খুব ভালোভাবে করতে পারছি। শুধু এখানে H প্লাস আছে বলে আমরা বুঝতে পারছি যে এটা অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে পড়েছে। তাহলে এরকম কোশ্চেন এলে তোমরা অবশ্যই পারবে। আমি অ্যানাদার এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো এক্সাম্পল 3 এরকম আছে যে MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস প্লাস H প্লাস, অ্যারো দেয়া আছে, অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস CO2 প্লাস ওয়াটার, এইটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা জয়েন্টে অনেকবার এসছে। তাহলে আগে আমরা বুঝে গেছি যে Mn এটা +7 ছিল, এটা +2 হয়েছে, আর এখানে এটা থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এটা অক্সালেট থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, আমরা বুঝে গেছি। তাহলে তুমি কি করবে? প্রথমে ভাগ করে নেবে। MnO4 মাইনাস থেকে কি এসেছে? Mn2 প্লাস, তাহলে এদিকে অক্সিজেন 4টে, ওদিকে 4টে জল, এদিকে হাইড্রোজেন 8 4 2 8, এদিকে 8টা H প্লাস, এটা তো আগে করলাম। এদিকে মাইনাস একটা, 8টা প্লাস মানে 7টা প্লাস বেশি, ওদিকে 2টো প্লাস, তাহলে 5টা প্লাস বেশি, তার মানে 5টা ই। তাহলে এটা 1 নম্বর। এবারে অক্সালেট এই C2O4 2 মাইনাস থেকে কি এসেছে? তোমার CO2। ভালো করে দেখ। তাহলে এখানে কার্বন কটা? 2টো। তাহলে আগে কিন্তু 2 বসিয়ে নিবি, না হলে আর আনসার করতে পারবি না। তাহলে এখানে দেখ, এখানে 4টে অক্সিজেন, এখানেও 4টে অক্সিজেন, মিলে গেছে, কোনো কিছু নেই। এরও 2টো কার্বন, এরও 2টো কার্বন, মিলে গেছে, কারণ 2টো কার্বন আর অক্সিজেন 2 2 4, 4টে, এরও 4টে। তাহলে এর মাইনাস, বাঁদিকে মাইনাস কটা? 2টো মাইনাস, উপরে দেখ 2 মাইনাস, তাহলে এদিকে যদি মাইনাস 2টো দিই তারপরে তো মাইনাস মাইনাসে নিউট্রাল হবে, তাহলে এদিকে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম, এটা 2। তাহলে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা। তাহলে এদের ইলেকট্রন যদি সমান করতে হয় কি করতে হবে? 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 নম্বরকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর ইন্টু 2 প্লাস 2 নম্বর ইন্টু 5 করে পাই, বলে এখানে দেবে এটাকে 2, তাহলে দিচ্ছি 2 MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10E, এখানে 2
Mn2 প্লাস প্লাস 8H2O, আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে দেখো 5C2O4 মাইনাস অ্যারো 10CO2 প্লাস 10E, এই তো। এবার আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দেব। তাহলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেলড হলো। তাহলে এখানে কি হলো 2MnO4 মাইনাস প্লাস 5C2O4 মাইনাস প্লাস 16H প্লাস অ্যারো দেখো 2Mn2 প্লাস প্লাস 10CO2 প্লাস 8H2O। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি কোনো ব্যালেন্স আসে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। এবার আমরা ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে নিয়মটা বলে দেব। আম্লিক মাধ্যমের ক্ষেত্রে কিন্তু 3টে নিয়ম বলেছিলাম। এবারে ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে যদি নিয়ম আসে সেটাও আমাদের শিখতে হবে। তাহলে এবারে লেখো ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে নিয়ম। তাহলে 1 নম্বর বলছি দেখো, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে ততগুলি H2O যোগ করব এবং বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আয়ন যোগ করব। ভালো করে দেখো, তাহলে কি বললাম, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেই দিকে ততগুলো জল। ক্ষার মাধ্যমের ক্ষেত্রে দেখ, যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই জল, অ্যাসিডের উল্টোটা, যেদিকে অক্সিজেন বেশি সেদিকে জল আর তার বিপরীত দিকে তার দ্বিগুণ OH মাইনাস যোগ করবো। মানে তুমি যতগুলো জল যোগ করবে ঠিক তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস যোগ করবে বিপরীত দিকে। আচ্ছা, 2 নম্বরে লেখো, যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে সেই দিকে ততগুলি OH মাইনাস আয়ন যোগ করব এবং বিপরীত দিকে সমান সংখ্যক জল যোগ করব। ভালো করে দেখ, তাহলে যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে ঠিক ততগুলো OH দেব আর তার বিপরীত দিকে সমান সংখ্যক জল দেব। হ্যাঁ, আর 3 নম্বরটা সেম, নির্দিষ্ট দিকে ইলেকট্রন যোগ করে বিক্রিয়াকে প্রশমিত করব। এটা একই, নির্দিষ্ট দিকে
ইলেকট্রন যোগ করে বিক্রিয়াকে প্রশমিত, প্রশমিত করব। ক্লিয়ার? তাহলে তিনটে পয়েন্ট একটু ভালো করে লিখে নাও, ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যদিও ক্ষারীয় মাধ্যমে খুব কম পরীক্ষায় আসে, তবুও এটা কিন্তু শিখতে হবে। আম্লিক মাধ্যমে অনেকটাই সোজা, ক্ষারীয় মাধ্যমে একটু মনে রাখতে হবে যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই জল, আর তার বিপরীত দিকে দ্বিগুণ OH, আর যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH, আর ঠিক তত সংখ্যক জল বিপরীত দিকে। আর টোটাল আগের মতো, নিউট্রাল করবো কি ইলেকট্রন যোগ করে, যেদিকে লাগবে সেদিকে ইলেকট্রন দেব। তাহলে এইটা একটু কিন্তু মনে রাখতে হবে। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো। ধরো এক্সাম্পল 1 বলছি, Cl2 প্লাস NaOH, এখানে দিলাম NaCl প্লাস NaClO3 প্লাস জল। যখন এরকম রিয়াকশান পড়বে, দেখো এইরকম যখন রিয়াকশান পড়বে তুমি দেখে বুঝতে পারছো NaOH মানে ক্ষার মাধ্যম, তাহলে তুমি কিন্তু এটা আয়নে ভেঙে নিতে হবে তোমাকে। Cl2 Na প্লাস বাদ দিচ্ছি, OH মাইনাস, আয়নীয় রূপটা লিখতে হবে, এটা আয়নীয় রূপ, আয়নিত রূপ, আয়নিত রূপ বলে লিখে নেবে। তাহলে এখানে Cl মাইনাস হবে, এখানে Na প্লাস বাদ দাও, তাহলে ClO3 মাইনাস, আর ওয়াটারটা যেমন আছে এটা এইভাবে লিখে নিতে হবে, পরে আবার ওটা আবার দিয়ে দেব। তাহলে এখানে দেখ ক্লোরিন তো 0, এখানে ক্লোরিন -1, আর এখানে ক্লোরিন দেখ +5, x ধরে করবে, x ধরলে বুঝতে পারবে +5, এখানে ক্লোরিনের x -6 = -1, তাহলে +5। তাহলে একই ক্লোরিন দেখো এখানে জারণ সংখ্যা কমেছে, আবার জারণ সংখ্যা বেড়েছে, তার মানে এটা কি বিক্রিয়া ছিল? অসামঞ্জস বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, তাই না? অসামঞ্জস বিক্রিয়া। তাহলে অসামঞ্জস বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এই দেখো এই ক্লোরিন, এরকম দুটো ক্লোরিন পরমাণু আছে তো একটা অণুতে, তাহলে এরকম পরমাণুতে ভেঙে নেবে। একটা করবে তোমার ClO3-, প্রথমে এটা করে নিলাম, তাহলে একটা পরমাণু করেছি, আবার একটা করে নেব। তাহলে এখানে দেখ যেদিকে অক্সিজেন বেশি, আমরা কি বলেছি ফর্মুলা দেখো, এটা তো ক্ষার মাধ্যমে OH মাইনাস আছে, তাহলে যেদিকে অক্সিজেন বেশি সেদিকে ততগুলো জল, তাহলে 3টে জল, আর তার বিপরীতে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস, তাহলে 3টে জল মানে কি 6টা OH মাইনাস, 6 OH মাইনাস, দ্বিগুণ সংখ্যক OH মাইনাস বসালাম, হয়ে গেল। এদিকে হাইড্রোজেন 6টা, এদিকেও হাইড্রোজেন 6টা, মিলে যাচ্ছে অক্সিজেন হাইড্রোজেন। তাহলে এখানে দেখ মাইনাস আছে কটা, একটা ইন্টু 6, 6টা মাইনাস, বাঁ দিকে, ডান দিকে কটা মাইনাস, এর উপরে শুধু একটাই মাইনাস, তাহলে এদিকে 6টা মাইনাস, এদিকে একটা মাইনাস, তার মানে এদিকে কটা মাইনাস বেশি, 5টা, তাহলে এদিকে যদি 5টা মাইনাস আরো দিই তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে এইদিকে 5 ইলেকট্রন দিলাম, 5 ইলেকট্রন, 1 নম্বর। আবার বলেছি আর একটা একই তো Cl মাইনাস এসছে, তাহলে এই Cl থেকে কি এসছে Cl মাইনাস, এখানে দেখো একটা ক্লোরিন, এখানেও একটা ক্লোরিন, শুধু এদিকে একটা মাইনাস আছে, তাহলে এদিকে যদি একটা মাইনাস দিই তাহলে তো আমাদের কাজ শেষ, তাহলে এদিকে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এটা 2 নম্বর, তাই না? এটা 2 নম্বর হয়ে গেল। তাহলে ইলেকট্রন আমাদের সমান করতে হবে, ইলেকট্রন সমান করতে গেলে কি 2 কে কয় দিয়ে গুণ করতে হবে, 5, এখানে যেহেতু 5টা ইলেকট্রন আছে, তাহলে এখানে লিখবো 1 নম্বর প্লাস 2 ইন্টু 5 করে পাই, তাহলে এখানে কি আছে Cl প্লাস 6 OH মাইনাস, অ্যারো ClO3 মাইনাস প্লাস 3H2O 5E মাইনাস,
আর এখানে কি দেব, 5 দিয়ে গুণ করছি, তাহলে 5Cl প্লাস 5 ইলেকট্রন, এদিকে কি 5Cl মাইনাস, তাহলে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেলড হলো। অ্যাড করে দেব আমরা, তাহলে অ্যাড করে দিলে এখানে কটা Cl হচ্ছে, একটা Cl আর 5টা Cl, 6টা Cl, তাই তো 6Cl। এখানে কটা, 6টা OH মাইনাস, 6 OH মাইনাস। এখানে কটা হচ্ছে তোমার 5টা Cl মাইনাস, আর কি ClO3 একটা মাইনাস, আর 3H2O। তাহলে আগে দেখো আমরা Na প্লাস গুলো বাদ দিয়েছিলাম, তাহলে এবারে Na প্লাস গুলো আবার তাদের অ্যাড করে দেব। তাহলে এখানে ক্লোরিন অণু ছিল, এই ইকুয়েশনে দেখো ক্লোরিন অণু, এখানে পরমাণু কটা, 6টা, তার মানে কটা অণু, 3Cl2, 3টে অণু। আমার অণু অবস্থায় রাখতে হবে, যেহেতু প্রথম ইকুয়েশনে অণু ছিল। তারপরে কটা মাইনাস, 6টা OH মাইনাস, তাহলে Na দিয়ে দিই, 6টা Na প্লাস দিয়ে নিউট্রাল হয়ে গেল 6 NaOH। এদিকে দেখো 5টা Cl, তাহলে NaCl ছিল, তাহলে 5 NaCl নিউট্রাল হয়ে গেল। আর এখানে কি একটা আছে, তাহলে Na দিয়ে দিই, NaClO3 নিউট্রাল হয়ে গেল, Na প্লাস গুলো তো যোগ করে দিলাম, নিউট্রাল হয়ে গেল। আর ওয়াটার, 3 মলিকুল ওয়াটার। তাহলে এইটা হচ্ছে ব্যালেন্সড সমীকরণ। তাহলে ক্ষার মাধ্যমে পড়লে নিয়ম অনুসারে পরপর কিন্তু করে যাবে, তাহলে আনসার করতে পারবে, না হলে কিন্তু আনসার করতে পারবে না। ক্ষার মাধ্যমে একটু বড় হলেও হতে পারে, এখানে শুধু তোমার মানে অণু অবস্থায় দিয়েছে তাই আয়ন করে নিয়েছি। হ্যাঁ, সবসময় এটা নিয়ম, আয়ন করে নিতে হবে, তারপর আবার যোগ করে দেবো তাদেরকে, ওই জন্য একটু বড় হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এরকম আছে, জিঙ্ক প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস অ্যারো ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। এইটা তাহলে দেখে বুঝতে পারছি এটা ক্ষার মাধ্যম। হ্যাঁ, এটা এক্সাম্পল 2। তাহলে জিঙ্ক থেকে এটা এসছে, আগে এটা বসাই, তো দেখে বুঝতে পারছি জিঙ্ক থেকে তোমার এসছে জিঙ্কেট ZnO2 2 মাইনাস। তাহলে আমার ফর্মুলা কি, যেদিকে অক্সিজেন বেশি সেদিকে ততগুলো ওয়াটার, 2H2O, আর তার অপোজিটে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস, তার মানে এখানে 4OH মাইনাস হয়ে গেল। এবার চার্জ মেলাবো, এদিকে দেখো 4টে মাইনাস, 4 আছে, আর এদিকে কটা, 2টো মাইনাস, মাথায় 2, তাহলে এদিকে 4টে মাইনাস, এদিকে 2টো মাইনাস, এদিকে 2টো মাইনাস বেশি, তাহলে এদিকে 2টো ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এটা 1 নম্বর। এবারে দেখো এইটা থেকে এসছে NO3 মাইনাস থেকে এসছে কি তোমার অ্যামোনিয়া, খুব ভালো। তাহলে এদিকে কটা অক্সিজেন, 3, তাহলে এদিকে কটা দেবো, 3H2O। এর ওদিকে কটা OH দেবো, 6টা OH মাইনাস। যেদিকে অক্সিজেন বেশি সেদিকে তো ততগুলো জল, এটা ক্ষার মাধ্যমে তো, তাহলে 3টে অক্সিজেন বেশি, তাহলে কটা জল দিলাম, 3টে, তাহলে ওদিকে কটা মাইনাস, 6টা OH মাইনাস। তাহলে এই হাইড্রোজেন অক্সিজেন এটা মিলে গেছে, কিন্তু এদিকে আবার দেখো 3টে হাইড্রোজেন বেশি আছে, তাহলে এই হাইড্রোজেন বেশি থাকলে সেদিকে কি দিতে হয়, ততগুলো OH মাইনাস, তাহলে আরো 3টে OH মাইনাস দিলাম, আর এদিকে ততগুলো কি দিতে হয়, জল, 3H2O। এইটা বলেছিলাম, যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে সেদিকে ততগুলো OH মাইনাস, আর তার বিপরীতে ততগুলো জল, এদিকে 3টে হাইড্রোজেন বেশি। এটা তো আগে ব্যালেন্স হয়ে গেছে এইটা, এবার এইটার জন্য করলাম ততগুলো OH মাইনাস এইটা। তাহলে ওভারঅল কি হলো, দেখো NO3 মাইনাস প্লাস কি, এটা 3 3 6টা জল, অ্যারো NH3 প্লাস 9টা OH মাইনাস, এইটা। এবার তুমি চার্জ মেলাও, এদিকে কটা, মাইনাস 1টা, এদিকে কটা, মাইনাস 9টা, তাহলে এদিকে মাইনাস কটা লাগবে, আরো 8টা লাগবে,
তাহলে এদিকে প্লাস 8 ইলেকট্রন অ্যাড করবে, এটা 2 নম্বর। তাহলে এটা 1 এটা 2। তাহলে প্রথম সমীকরণে কটা ইলেকট্রন? দুটো। দ্বিতীয় সমীকরণে কটা ইলেকট্রন? 8টা। তাহলে প্রথম সমীকরণকে কয় দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে প্রথম সমীকরণ 1 নম্বর ইন্টু 4 প্লাস 2 করে পাই। তাহলে 4 দাও, তাহলে 4Zn প্লাস 16OH মাইনাস অ্যারো 4ZnO2 2 মাইনাস প্লাস 8H2O প্লাস 8 ইলেকট্রন। আর এটা যেমন আছে বসিয়ে দিই, 8 ইলেকট্রন প্লাস NO3 মাইনাস প্লাস 6H2O অ্যারো NH3 প্লাস 9OH মাইনাস 8। তাই তো? এবারে অ্যাড করে দাও, অ্যাড করে দিচ্ছি। দেখো ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেলড হলো, এদিকে কি 4Zn, এদিকে মাইনাস কটা? 16টা মাইনাস, আর ওদিকে কটা? 9টা ওইজ মাইনাস। এদিকে 16টা ওদিকে 9টা, তাহলে এদিকে বেশি কটা? 7টা। তাহলে 7 ওইজ মাইনাস, এদিকে NO3 মাইনাস। আচ্ছা এদিকে জল কটা? 6টা, ওদিকে কটা? 8টা। তখন ওদিকে জল বেশি, এদিকটা লিখে দিলাম ZnO2 2 মাইনাস অ্যামোনিয়া। আর জল এদিকে 8টা এদিকে 6টা, তাহলে ওদিকে দুটো বেশি 2H2O। বুঝতে পারলি? এদিকে ওইজ মাইনাস 16টা, এদিকে 9টা, তাহলে এদিকে 7টা বেশি। আর এদিকে জল 6টা, ওদিকে 8টা, ওদিকে তোমার দুটো বেশি। তাহলে এই ব্যালেন্স হয়ে গেল। এই একদম কিছুই নেই। তাহলে ক্ষার মাধ্যমে পড়লে ক্ষার মাধ্যমে যে নিয়ম আছে সেটা লিখতে হবে, আর আম্লিক মাধ্যমে পড়লে আম্লিক মাধ্যমের যে নিয়মটা আছে সেটা লিখতে হবে। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে জারণ সংখ্যার পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করা হয় সেটা শেখাবো। তাহলে তোমরা লেখো জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। দেখো এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, সব থেকে ভালো হবে, তাড়াতাড়ি শিখতে পারবে। দেখো ধরো এটা পড়েছে কপার প্লাস HNO3, হ্যাঁ, এটা পড়েছে কপার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস জল। বলেছে এই রিয়াকশনটাকে তুমি ব্যালেন্স করো, সমতা বিধান করো। এটা খুব ইন্টারেস্টিং, এই মেথডটা খুবই সোজা, কিন্তু এটা একটু ট্রায়াল অ্যান্ড এরর মেথড, বাট ভেরি ইজি। তাহলে তুমি এখানে কপারের জারণ সংখ্যা আগে বের করে নিতে হবে 0। এখানে কপার কি নাইট্রেট তো -1, তাহলে দুটো নাইট্রেট আছে, তাহলে -2, তাহলে এখানে +2 হবে। দেখ এই যদি না পারিস x ধরবি, x NO3 মাইনাস, তো তাহলে দুটো আছে, -2 = 0, তাহলে x = কি +2। আর এখানে নাইট্রোজেন দেখ +5, এখানে নাইট্রোজেন +4, এগুলো করেছো। তার মানে আগে কপার থেকে, এটা কিন্তু লিখে দিতে হবে এই মেথডে, এটা হচ্ছে জারণ সংখ্যা বেড়েছে, জারণ, আর এটা দেখো বিজারণ, বিজারণ, জারণ, আর এটা কি বিজারণ। তাহলে তোমাকে এরকম ভাবে লিখতে হবে, দেখে নাও। প্রথমে জারণ লিখবে, জারণ, তাহলে এখানে কপার থেকে কি হয়েছে, কপার নাইট্রেট, তাই তো, এখানে 0, এখানে কত +2, তাহলে এটা কয় একক বৃদ্ধি পেয়েছে জারণ সংখ্যা, তাহলে বলবে 2 একক, 2 একক, 0 থেকে 2, জারণ সংখ্যা বৃদ্ধি, বলে এটা 1 নম্বর দেবে। হ্যাঁ, আচ্ছা এবারে বিজারণ, HNO3 থেকে কি হয়েছে
+5 এটা HNO3 থেকে কি হয়েছে তোমার NO2 +4। তাহলে এখানে দেখ জারণ সংখ্যা কমে গেছে কত 1 একক। তাহলে 1 একক জারণ সংখ্যা হ্রাস, এটা 2 নম্বর। তাহলে এই মেথডটা খুবই ইজি। এখানে কি বলতো এর 1 একক কমেছে আর এর 2 একক, তাহলে এরটা 1 নম্বরে গুণ করতে হবে। তাহলে এর 1 এককটাই যেটা কমেছে সেই 1 একক কমেছে, তো একটা 1 দিয়ে গুণ করতে হবে 1 নম্বর সমীকরণকে, আর 2 দিয়ে গুণ করতে হবে 2 নম্বর সমীকরণকে। এই আমাদের কাজ, আর কিচ্ছু নেই। তাহলে এখানে বলবো কি 1 ইন্টু এর 1 একক কমেছে, তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ, হ্যাঁ, এবং এই 2 নম্বর সমীকরণকে 2 ইন্টু 2 করে পাই। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করি, তাহলে কপারকে 1 দিয়ে গুণ করলে এটাও 1, তাহলে এটা সেম থেকে যাচ্ছে। দেখো কপার আর কপার নাইট্রেট এটা সেম থেকে গেল, কপার নাইট্রেট কিন্তু তোমার সেম থেকে গেল। এবার এইটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 2 গুণ হবে, তাহলে একে 2, তাহলে এখানেও কি 2, তাহলে +2HNO3, তাহলে এরও 2 গুণ করেছি 2NO2, আর জলটা যেমন আছে বসিয়ে দিচ্ছি, এ তো আছে জল বসিয়ে দিলাম। এইবার আমরা মেলাবো, এখানে কপার একটা এখানে কপার একটা মিলে গেছে। এখানে দেখো নাইট্রেট, এখানে দেখো কটা তোমার 2HNO3, তাই তো, আর এখানে নাইট্রেট কটা, নাইট্রোজেন কটা দেখ, এখানে আছে তোর 2টো নাইট্রোজেন, এখানেও আছে 2টো, 4টে। তাহলে এটা কিন্তু মিললো না, মিলেছে কি মেলেনি, এটা ট্রায়াল অ্যান্ড এরর। তখন এই 2টা কেটে 2টা ক্রস করে কেটে দিয়ে পাশে এখানে 4 লিখতে হবে। এখানে তো 2 ছিল, 2টা এরকম কেটে দিবি, দিয়ে এখানে 4 লিখবি 4। তাহলে যদি 4 লিখি তাহলে নাইট্রোজেনও 4 হয়ে গেল, এখানে নাইট্রোজেন 4। এবার অক্সিজেন দেখ 3 চেরে 12টা অক্সিজেন, এখানে অক্সিজেন দাও 3 দুকানে 6টা, আর এখানে কটা 2 দুকানে 4টে, এখানে 6টা, 3 দুকানে 6টা অক্সিজেন, আর এখানে 4টে, কটা 10টা, আর জলটাকে ধরছি না 10টা। তাহলে এখানে 12টা এখানে 10টা, তার আর কটা দরকার 2টো, তাহলে জলের আগে 2 বসিয়ে দিতে হবে। জলের আগে কয় বসিয়ে দিলাম 2, দেখো ব্যালেন্স হয়ে গেছে। এইবারে লাস্ট ফিনিশিং টাচ বলে, ফিনিশিং টাচ কপার +4HNO3, এটা ইকুয়াল চিহ্ন দেব কপার নাইট্রেট +2NO2 +2H2O, মিলে গেল সব, ব্যালেন্স শেষ। অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো এক্সাম্পল 2, ধরো I2 আছে +HNO3 আছে, এখানে কি হচ্ছে HiO3 +NO2 জল। এইটা খুবই ভালো, এটা খুব ভালো কোশ্চেন কিন্তু একটা। এখানে দেখ I0, এখানে কি I+5, তবে এটা জারণ, এখানে দেখ +5, এখানে +4, এখানে দেখো বিজারণ। তাহলে আমি দুটো ভেঙে নেব, প্রথমে আমরা বলবো জারণ। তাহলে জারণ এইটা দেখানোর আগে কিন্তু একটা জিনিস তোরা করে নিবি, এখানে I2 কটা আছে, I2 কটা, দুটো আছে তো, এখানে I2 কটা, একটা আছে, কিন্তু I একটা আছে, এখানে দুটো I, এখানে কিন্তু 2 বসিয়ে নিতে হবে যখন করবি। তাহলে জারণ বলে কি করবি, I2 থেকে কি হচ্ছে 2H
আইও3, তাহলে এখানে 0, এখানে কত +5, ভালো করে দেখো 0 + 5, তাহলে এখানে দেখ 0 থেকে একটা এর +5, তাহলে এখানে দুটো আয়ের 0 আছে, তাহলে এখানে দুটো আয়ের জন্য কত +10, একটাই +5 জারণ সংখ্যার পরিবর্তন। এখানে কটা আই আছে, দুটো আই, তাহলে এখানে জারণ সংখ্যার পরিবর্তন কটা 10 একক, যেহেতু +5 × 2 আছে, তো একটা এর জন্য +5, তাহলে দুটো এর জন্য 10, তাহলে এখানে বলবি জারণ সংখ্যার পরিবর্তন 10 একক, 10 একক জারণ সংখ্যার পরিবর্তন। এগুলো করে নিতে হবে কিন্তু, এটা 1 নম্বর। আচ্ছা, এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বর এখানে বিজারণ HNO3 থেকে কি এসছে NO2, এখানে +4, এখানে কি +5, এটা +4, তাহলে এখানে যার এক একক, তাই না, এক একক জারণ সংখ্যার হ্রাস, তাহলে এটা 2 নম্বর। তাহলে এর এক একক পরিবর্তন, তাহলে 1 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করব, 1, আর এর 10 একক পরিবর্তন, তাহলে 2 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করব 10, তাহলে 1 নম্বর × 1 এবং 2 নম্বর × 10 করে পাই। খুব সোজা জিনিস। তাহলে দেখো 1 নম্বরকে 1 দিয়ে গুণ করছি, তার মানে এখানে কি I2 যেমন আছে তেমন, এদিকে কি 2HIO3 যেমন আছে তেমন, আর 2 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করছি 10, তাহলে এটাকে 10 দিলে এটাকে 10, তাহলে এখানে 10 HNO3, এখানে কি 10 NO2 প্লাস জল যেমন আছে তেমন। তাহলে এবারে মেলাবো, দুটো আই মিলে গেছে, এখানে নাইট্রোজেন কটা আছে 10টা, এখানে নাইট্রোজেন কটা আছে 10টা, মিলে গেছে। এবার অক্সিজেনটা মেলাবো, এখানে 3 × 10 = 30 অক্সিজেন, এখানে কত 3 × 2 = 6, আর 10 × 2 = 20, 20 আর 6 26, ওটা আমি এখন ধরছি না, 26, এখানে 30, এখানে আছে 26, তাহলে কটা দরকার 4টে, তাহলে এখানে 4 বসিয়ে দাও, তাহলে দেখো 30 হয়ে হাইড্রোজেনও মিলে যাবে। তাহলে এবারে ফিনিশিং টাচ কোনটা, I2 প্লাস কি 10 HNO3 সমান চিহ্ন 2HIO3 প্লাস কি 10 NO2 প্লাস 4H2, এইটা আমাদের কি ব্যালেন্স সমীকরণ। তাহলে দেখো সমতা বিধান জারণ সংখ্যা পদ্ধতিতে সব থেকে সোজা, শুধু এই জায়গাটা একটু মনে রাখতে হলো, এখানে দুটো I2, এখানে ওই জন্য 2 বসিয়ে নিলাম, তাহলে একটা এর +5, তাহলে দুটো এর কি 10, তাহলে মোট জারণ সংখ্যার পরিবর্তন কত 10 একক। এইটা কিন্তু মনে রাখতে হবে, আর তারপরে তোমার ট্রায়াল অ্যান্ড এরর মেথড করে করে দেখতে হবে, মেলাতে হবে। অ্যানাদার এক্সাম্পল আমি দিচ্ছি, ভালো করে দেখো। অ্যানাদার এক্সাম্পল 3 তোমরা নিজেরা পারবে। এখানে লেখো জিঙ্ক প্লাস NaNO3 প্লাস NaOH, অ্যারো দিলাম, Zn Na2 ZnO2 Na2 ZnO2 প্লাস অ্যামোনিয়া প্লাস জল, ঠিক আছে। তাহলে এখানে দেখো জিঙ্ক 0, এখানে কি Zn2 প্লাস x ধরে বের করবে, এখানে কি +5 নাইট্রোজেন, এখানে কি -3, এই তো একদম সিম্পল। তাহলে এখানে প্রথমে জিঙ্কের জারণ, তাহলে জারণটা লিখলাম, জিঙ্ক 0 থেকে কত হয়েছে Na2 ZnO2, তাহলে এখানে +2, তাহলে কত একক বৃদ্ধি 2 একক, তাহলে 2 একক জারণ সংখ্যা বৃদ্ধি, এটা 1 নম্বর।
আর বিজারণ দেখো NaNO3 +5 থেকে কি হয়েছে NH3 -3, তাহলে +5 থেকে -3, +5 থেকে 0 গেলে 5 একক পরিবর্তন, -3 তে গেছে মানে 8 একক পরিবর্তন। তাহলে এখানে লিখবে জারণ সংখ্যা 8 একক পরিবর্তন, 8 একক জারণ সংখ্যা পরিবর্তন, এটা 2 নম্বর। তাহলে দেখ, তাহলে 8টা গুণ হবে কার দিয়ে, কাকে, 1 নম্বর সমীকরণকে, আর 2টা গুণ হবে এই 2 একক, 2টা গুণ হবে কাকে, 2 নম্বর সমীকরণকে। কিন্তু এখানে সব সময় মানে সরল অনুপাত গুণ করব। দেখ এখানে 2 আর এখানে 8, তাহলে এদের সরল অনুপাত কি 1:4, 2:8 মানে কি 1:4। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব, কারণ সরল অনুপাত দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 2 আর 8 মানে কত ইস্টু কত, 1:4। তাহলে এবার লিখবে 1 নম্বর ইন্টু 4 এবং 2 নম্বর ইন্টু 1 করে পাই। তাহলে 1 নম্বর ইন্টু 4, তাহলে এখানে কি 4টে Zn, তাহলে এর 4 দিলে এরও 4 দিতে হবে, 4 Na2 ZnO2। আর 2 নম্বরকে কয় দিয়ে গুণ করছি 1, তার মানে কি NaNO3, তাহলে ওখানেও কি সেম, অ্যামোনিয়াতেও কোনো গুণ হচ্ছে না, তাহলে অ্যামোনিয়া। ঠিক আছে, আর লাস্টে কি এখানে যেমন NOH আছে এটা রেখে দেবো, NaOH, এখানে যেমন জলটা পড়ে আছে এটা রেখে দেবো, এই তোমার জিনিসটা হয়ে গেল। তাহলে এখানে Zn মিলে গেছে, এখানে সোডিয়াম কত 4 দুগুণে 8, এখানে কটা আছে 1টা, তাহলে এখানে 7 বসাও, 7 দিয়ে দিলাম, তাহলে সোডিয়ামও মিলে গেল, 8টা সোডিয়াম, এখানে 7টা দিলাম। এবার অক্সিজেন দেখো 3টে আর 7টা 10টা, এদিকে দেখো 4 দুগুণে 8, 8টা আছে, 4 দুগুণে 8, তাহলে এর আগে যদি 2 বসিয়ে দিই তাহলে 10 হয়ে গেল। এবার হাইড্রোজেন সব মিলে যাবে, আর কিছুই নেই। তাহলে আলটিমেট ফিনিশিং টাচ কি 4 Zn প্লাস কি NaNO3 প্লাস কি 7 NaOH অ্যারো 4 Na2 ZnO2 প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2O, এটা ইকুয়াল চিহ্ন দিয়ে দেব, হয়ে গেল। তাহলে জারণ সংখ্যা পদ্ধতিতে যদি এরকম আমাদের সমতা বিধান পড়ে আমরা করে দিতে পারবো, তাই না? এগুলো কিছুই নেই, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। যদি না পারো আমাকে বলবে, সেটাও শিখিয়ে দেব। এবার এই চ্যাপ্টারের লাস্ট টপিক তুল্যাঙ্ক ভার নির্ণয়। লেখো জারক এবং বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার নির্ণয়। ঠিক আছে, তাহলে লেখো তুল্যাঙ্ক ভার ব্র্যাকেটে ক্যাপিটাল ই ইকুয়াল টু কি বলবে আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন বা অর আণবিক ভর বাই ইলেকট্রন সংখ্যার পরিবর্তন। ঠিক আছে, এই দুটো ফর্মুলা লিখে রাখো, তাহলে আনসার করতে পারবে। আমি সিম্পল ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা পারবে। একটা
উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন পড়লো, এই কোশ্চেনটা পড়ে আম্লিক মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত? এবারে KMnO4 এর মলিকুলার ওয়েট দেয়া থাকবে, m KMnO4 এর দেয়া থাকবে, আণবিক ভর দেয়া থাকবে 158, এটা দেয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা জানো যে আম্লিক মাধ্যমে KMnO4 কি হয়, Mn2+ আয়নে। আম্লিক মাধ্যমে KMnO4 সবসময় Mn2+ আয়নে পরিণত হয়, এটা মনে রাখতে হবে, না হলে কিন্তু পারবে না। এটা যদি না মনে রাখো কোনোভাবে আনসার করতে পারবে না, ঠিক আছে। আমি এখানে জানিয়ে দিচ্ছি, এখানে আম্লিক মাধ্যমে বলেছি, যে কোনো মাধ্যমে এলে পারবে, এইটা মনে রাখবি। KMnO4 কেটা যদি বাদ দিই আমরা, তাহলে কি লিখব, MnO4- কোনটা বাদ দিলাম, কেটা বাদ দিলাম, তাহলে কি হবে, MnO4- হবে, কে প্লাসটা বাদ দিয়েছি। তাহলে এখানে দেখ আম্লিক মাধ্যমে Mn2+ আয়ন হয়, হ্যাঁ মনে রাখবে এটা। ক্ষারীয় মাধ্যম, দেখ এই MnO4 হয়, আর এইটা হচ্ছে প্রশম মাধ্যম, মানে জল, প্রশম মাধ্যম, এখানে MnO2 হয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এখানে জারণ সংখ্যা কত, এখানে জারণ সংখ্যা কত, +7, x ধরে বের কর, এখানে জারণ সংখ্যা কত, +2। তাহলে আম্লিক মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত, জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে দেখ, +7 থেকে +2, ক ঘর, 5 ঘর পরিবর্তন। তাহলে এখানে তুল্যাঙ্ক ভার হবে m/5, 5 ঘর পরিবর্তন। তাহলে আম্লিক মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত, m/5, m/5 মানে 158/5, নিজেরা করবে। আচ্ছা এই মাধ্যমে দেখো প্রশম মাধ্যমে কি হয়েছে, +7, এখানে কত, +4, তাই এক ধরে করবি, +4, তাহলে কয় একক পরিবর্তন, 7 থেকে +4 কয় একক, 3 একক। তাহলে এখানে তুল্যাঙ্ক ভার কি হবে, প্রশম মাধ্যমে m/3, মানে KMnO4 এর আণবিক ভর বাই 3 ইকুয়াল টু কি, 158/3। এখানে দেখ, এখানে x ধর, এখানে +6 হবে, কেন, x - 8 ইকুয়াল টু -2, x ইকুয়াল টু +6। তাহলে ক্ষারীয় মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন কত, 1 একক। তাহলে ক্ষারীয় মাধ্যমে KMnO4 তুল্যাঙ্ক ভার কত হবে, তোমার m/1, তার মানে কি 158/1 ইকুয়াল টু 158। তাহলে আমাদের এগুলো জয়েন্টে আসে, তাহলে যে কোনো মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার বের করতে পারবো। তার মানে তুল্যাঙ্ক ভার বের করার নিয়ম কি বললাম, যে তোমার আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন, ঠিক আছে, আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন, বা ইলেকট্রনের পরিবর্তন, এটাও বলতে পারতাম। যেমন আমি ইলেকট্রন দিয়ে বোঝাচ্ছি, এই আম্লিক মাধ্যমেরটার ক্ষেত্রে বলছি, তুই জারণ সংখ্যা দিয়ে না করে তুই ধর ইলেকট্রন দিয়ে করবি, ইলেকট্রন, তাহলে কি করবি, তাহলে আমরা জানি এই কেটা বাদ দিলাম কি, MnO4-, তাহলে আম্লিক মাধ্যমে তো Mn2+ হয়, তাই না। তাহলে ব্যালেন্স কর, এটা তো অ্যাসিড মাধ্যম, তাহলে অক্সিজেন যেদিকে তার বিপরীতে ততগুলো জল, হাইড্রোজেন যেদিকে তার বিপরীত ততগুলো H+, তাহলে 7টা প্লাস মাইনাস 1টা, 2টো প্লাস এদিকে, তাহলে এদিকে 5টাই, তাহলে কটা ইলেকট্রন, 5টা। তাহলে তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু কি বলেছি, আণবিক ভর বা ইলেকট্রনের পরিবর্তন 5, মানে 158/5। সেই জারণ সংখ্যার মেথডে করতে পারিস, বা ইলেকট্রন দিয়ে, 5টা ইলেকট্রন 5 দিয়ে ভাগ করেছি, এই মেথডেও করতে পারিস, ঠিক আছে, যে কোনো পদ্ধতিতে। আমি জারণ সংখ্যাটা খুব ইজি, সেজন্য করে দিলাম আগে।
কিন্তু ওইটা মনে রাখতে হবে, না হলে কিন্তু পারবে না। বললো আম্লিক মাধ্যমে K2Cr2O7 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখতে হবে, দুটোকে বাদ দাও, তাহলে কি Cr2O7 2- আম্লিক মাধ্যমে সব সময় ক্রোমিয়াম 3+ হয়। কত প্লাস হয়? ক্রোমিয়াম 3+, এটা মনে রাখতেই হবে। তাহলে এখানে কটা ক্রোমিয়াম? দুটো, তার আগে 2 বসাতেই হবে তুই যদি জারণ সংখ্যার পরিবর্তন নির্ণয় করিস। তাহলে এখানে ক্রোমিয়ামের কত? +6। তাহলে কটা ক্রোমিয়াম? দুটো, তাহলে কত আছে? একটার +6, তাহলে দুটো ক্রোমিয়ামের +12। এখানে দুটো ক্রোমিয়ামের কত? 3 দুগুণে 6। তার মানে জারণ সংখ্যার পরিবর্তন কয় একক? 6 একক, তাই তো? তার মানে তুল্যাঙ্ক ভার কি হবে? আণবিক ভর বাই 6। তার মানে এই K2Cr2O7 এর আণবিক ভর যদি 294 হয়, তাহলে 294/6। এর আণবিক ভর 297, তাহলে 297/6 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে, বা তুমি আয়ন ইলেকট্রন মেথডেও করে দেখো, আমরা করিয়েছি 6টা ইলেকট্রন হবে, তাহলে সেটাতেও তোমরা করে দেখাতে পারবে। তাহলে আমি আজকেই চ্যাপ্টার শেষ করলাম। 3টে ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটা কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। তোমরা প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লেখো, যে জায়গায় বুঝতে পারবে না আমাকে ফোন করো। এটা ভালো করে পড়ে না, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যাপ্টার এটা। আজ তাহলে এই পর্যন্ত আমি রাখলাম।